হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি মোটামুটি কিছু দেশি মুরগি, সোনালি এবং লেয়ার মুরগি পালি। এই মুরগি পালার মূলত কারণ হইল, কিছুদিন আগে মুরগি দেখলাম যে ইউটিউবে সবাই পাইলা সফলতা চারিদিকে শুধু সফলতার ছড়াছড়ি। পরে চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমি একটা ছোটোখাটো পরিসরে মুরগির ফার্ম করে দেখি কীরকম সফলতা পাওয়া যায়। পরে এক কাকার সাথে আলোচনা করার পরে সে বলল যে হুটহাট করে ইউটিউব দেখে এত মুরগি পালার কোনো দরকার নাই, যেহেতু রিস্ক। আর মুরগি পালার ব্যবসাটা নাকি জুয়া খেলার মতন, যার হয় হয়ই আর যার হয় না হয়ই না। তাই ছোট আকারে শুরু করলাম। আর ইউটিউবের 100% সফলতার মাঝে 99%ই ব্যর্থতার গল্প, শুধু ফলস, এগুলা মিথ্যা কথা। যদি সরাসরি পালেন তাহলে বুঝতে পারবেন যে কেমন সফলতা আর বিফলতার ভিতরে আছে পার্থক্য। আর লেয়ার মুরগি যেহেতু পালতেছি, হিসাব নিকাশ করে দেখলাম যে মোটামুটি তুলনামূলকভাবে লাভই হইতেছে। যেহেতু লাভ হইতেছে, তাহলে চিন্তা করলাম যে কিছু একটু বাড়াই দেখি। যেহেতু আমার 48টা মুরগি আছে, এই জায়গা থেকে আমি 100 বা 160টা মুরগি পালার জন্য চিন্তা ভাবনা করলাম। তাই আজকে এই জায়গাটা বৃদ্ধি করে দিলাম, যাতে 1-150 মুরগি পালা যায়। আর যে কোনো জিনিস যদি পরিশ্রম করেন বা যত্ন দেন, যত্ন দিলে রত্ন মিলে, এটা একটা প্রবাদ বাক্য আছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আর সবাই চায় সফলতা, কিন্তু সফলতা খুব কষ্টের একটা জিনিস। সফলতা পাইতে হলে সময় দিতে হইব। আর সফলতা যখন পাইবেন তখন দেখবেন যে সবচেয়ে বাহবা দিচ্ছে। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।